হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূতে ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। সবাইকে শুভ সকাল। তো চলো আজকে আমরা স্টার্ট করব শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা। ঠিক আছে, অঙ্কের উপর আমরা সমন্বয় সাধন দক্ষতা এবং পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা অলরেডি আলোচনা করেছি। আজ থেকে স্টার্ট করছি শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা। তো ফার্স্ট যে স্ট্রাকচারটা আমরা প্রত্যেকটা লেসন প্ল্যানের মধ্যেই করার চেষ্টা করছি সেটা মোরললেস সিমিলার। প্রশিক্ষণ কেন্দ্রের নাম, নিজস্ব কলেজের নাম যেখান থেকে আমি ডিএলএড করছি, যেহেতু এটা মাইক্রো লেসন প্ল্যান। শ্রেণী ক্লাস হচ্ছে তৃতীয়, শিক্ষার্থী সংখ্যা 10 জন, শিক্ষার্থী শিক্ষকের নাম, মেয়ে হয়ে থাকলে শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক নাম্বার, সময় হচ্ছে 8 মিনিট প্লাস, 8 থেকে 10 মিনিটও লেখা যাবে, এবং যে ডেটে লেসন প্ল্যানটা হচ্ছে। বিষয় আমার গণিত। একক হচ্ছে গুণের ধারণা। উপএকক যে উপএককগুলো ছিল: কার্ড নিয়ে মজা করি, প্রিয়ার হিসাব, দীপার বইমেলায় ভ্রমণ, টগর ফুলের সংখ্যা জানি, বইয়ের দাম বের করি, গুণ করতে পারি নাকি দেখি। আজকের পাঠ আজ থেকে স্টার্ট করছি। তো আজকে ক উপএকক অর্থাৎ কার্ড নিয়ে মজা করি, সেটাই আজকে আমরা আলোচনা করব। আচরণাঙ্গ কম্পোনেন্টসগুলো একবার দেখে নিই। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ, শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এরপর আমরা প্ল্যানের মধ্যে ঢুকছি। বিষয়: শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। দেখো, এখানে গ্রুপ ডিভিশন করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার নাম কি? শিশু কেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা। শিশু অর্থাৎ শিশুকে কেন্দ্র করে আমাকে ক্লাসরুমটা পরিচালনা করতে হবে। এবং আমি এমনভাবে কেন গ্রুপ ডিভিশনের একটা বড় ভালো দিক হচ্ছে কি, ক্যাওস হওয়ার চান্সটা কম থাকে, ক্লাসটা বিশৃঙ্খল হওয়ার চান্সটা কম থাকে। ঠিক আছে, ক্রোনোলজিক্যালি কদল খদলকে প্রশ্ন করবে, খদল উত্তর দেবে, খদল আবার কদলকে প্রশ্ন করবে, কদল উত্তর দেবে, পরের বার আবার কদল খদলকে প্রশ্ন করবে, খদল উত্তর দেবে, এইভাবে চলতে থাকবে। সেজন্য বিশৃঙ্খল হওয়ার চান্সটা কম হয়। সেজন্য ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে বসে পড়বে। বোঝা গেল? কোনো সমস্যা থাকার কথা না। বিষয় দেখো, কার্ড নিয়ে মজা করি আমি লিখে দিয়েছি, বিষয়ের কাজ শেষ হয়ে গেল। এরপর হচ্ছে শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটি করে মন্তব্য করতে বলবেন। শিক্ষার্থীরা প্রথমে ছবিটা মনোযোগ সহকারে দেখবে এবং মন্তব্য করবে। কদল মন্তব্য করবে: স্যার, ছবিতে অনেকগুলো কার্ড রয়েছে, অনেকগুলো কার্ড, আর যেহেতু কার্ড নিয়ে মজা করি তাহলে কার্ডের ছবি অবশ্যই থাকবে ডিএলএম এর মধ্যে। তাহলে ছবিতে অনেকগুলো কার্ড রয়েছে। খদল বলছে প্রত্যেক কার্ডে স্যার একটা সংখ্যা লেখা রয়েছে। ঠিক আছে, ভালো কথা। এগুলো হয়ে গেল। ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ, অর্থাৎ ধারাবাহিকভাবে কদল প্রথমে মত প্রকাশ করলো, তারপর খদল মত প্রকাশ করলো, তারপর আবার কদল মত প্রকাশ করবে। ঠিক আছে, আমি জাস্ট একটাই লিখেছি, একবারই লিখেছি। এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে, তারপর বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ হয়ে গেল। এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন যে কদল খদলকে প্রশ্ন করবে এবং খদল উত্তর দেবে, তারপর খদল কদলকে প্রশ্ন করবে এবং কদল উত্তর দেবে। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব সারবে। প্রশ্নোত্তর পর্ব সারবে মানে প্রথমে কদল খদলকে একটা প্রশ্ন করবে, সেটার উত্তর খদল দেবে, তারপর হচ্ছে খদল আবার কদলকে প্রশ্ন করবে, সেটার উত্তর হচ্ছে কদল দেবে। কদলের প্রশ্ন হচ্ছে 1 × 100 = কত? খদল উত্তর দিচ্ছে 100। এরপর খদল প্রশ্ন করছে 4 × 100 = কত? কদল উত্তর দিচ্ছে 400। ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হয়ে গেল। এরপর শিক্ষক শিক্ষার্থীর একটা পারস্পরিক মিথস্ক্রিয়া আছে, সেটা আমরা দেখাবো। এই যে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ যেটা বলছি না, এটা কিন্তু শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা হলো। এরপর আমরা শিক্ষক শিক্ষার্থীতে আসছি। তাহলে এরপর শিক্ষক মহাশয় শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করবেন, আচ্ছা 2 × 100 আর 100 + 100 এর মানে কি? এর মান কি একই? 2 × 100 তারা দেখছে করে, 2 × 100 = 200, 100 + 100 = 200। তারপর উত্তর দিচ্ছে হ্যাঁ স্যার একই। তাহলে শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া
হয়ে গেল। এরপর হচ্ছে একেবারে শেষ পর্যায়ে প্ল্যানের আমরা শেষ পর্যায়ে চলে এলাম। তাহলে আজকের পার্ট থেকে আমরা কী কী শিখলাম? আজকে স্যার অনেক কিছু জিনিস শিখলাম, যেমন স্যার গুণের ধারণা পেলাম, গুণের গাণিতিক চিহ্ন সম্পর্কে জানলাম, গুণ যে যোগের সংক্ষিপ্ত রূপ সেটাও জানতে পারলাম, গুণ যে যোগের অর্থাৎ এখানে এটা থ্রু টিচারের প্রশ্ন করার উদ্দেশ্যটা কি, 100 দুবার যোগ করলে 200 হয়, সেই 100-র সাথে 2 যতবার যোগ সেই সংখ্যাটা গুণ করলেই বোঝায়। এখানে যেহেতু 2, ধরো 5টা 100 যোগ করে 500 পাই, সেটা 100-র সাথে 5 গুণ করলে 500, তাহলে আমি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে এটা যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো আজকে আমি শিখতে পারলাম, আজকে আমরা সবাই। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। এই প্ল্যানটা আজকে আমি এখানেই শেষ করছি। খুব সুন্দর প্ল্যান এবং খুব সোজাভাবে সহজ সরলভাবে আমি প্ল্যানটা বানানোর চেষ্টা করি। আমি অনেক দিন থেকে প্ল্যান বানাচ্ছি অ্যাকচুয়ালি। তো কিছু নতুনত্ব সবসময় প্রত্যেকটা প্ল্যানের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি। দেখো, এগুলোতে তো আর কিছু নতুনত্ব করা যাবে না। আচরণাঙ্গ সমূহ বা এখানে যে স্ট্রাকচারটা রয়েছে, এখানে তো তুমি নতুনত্ব কিছু দেখাতে পারবে না। তোমার যা নতুনত্ব দেখানোর এই যে পয়েন্টে, এখানে কুশল বিনিময়েও তুমি কিছু নতুনত্ব দেখাতে পারবে না। তুমি তোমার ক্যালমা শুধু দেখাতে পারবে যখন প্ল্যানটার ভেতরে ঢুকছি আস্তে আস্তে, তখন থেকে তুমি তোমার ক্যালমা দেখাতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে শেষ করছি। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তবু কারো কোনো পয়েন্টে যদি কোনো কোয়ারি থাকে, কোনো কনফিউশন থাকে, বুঝতে সমস্যা, আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাবে বা মেলও করতে পারো, নো প্রবলেম। ইমেল আইডি দেওয়া রয়েছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আরেকটা জিনিস, হ্যাভ এ গুড ডেটা বলে নিলাম। অ্যান্ড আরেকটা জিনিস, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের পরিচিত যাদের এগুলো দরকার, যে এই সেই বলে না, কোনো রোগ হলে ডক্টরের সন্ধান যেমন দিয়ে দেওয়া হয়, ঠিক একইভাবে কেউ যদি কোনো প্রবলেম ফেস করে এই সম্বন্ধে, অবশ্যই চ্যানেলটা কি করবে, তাদেরকে রেফার করবে যে এই চ্যানেলটাতে লেসন প্ল্যান আছে, ভালো করে বোঝানো হয়েছে, একটু দেখ, যদি ভালো লেগে থাকে এরকম করে। ঠিক আছে, তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।